নমস্কার বন্ধুরা, আজ আমার সেন্ট্রি রয়েছে 9টা থেকে 11টা, 2 ঘন্টা সেন্ট্রি দিয়ে দিয়েছি। তো তোমাদের কাছে আসলাম একটা ভিডিও নিয়ে। আমি যেখানে ট্রেনিং করছি সেখানকার ট্রেনিংয়ের কোথায় থাকি, মেস কোথায়, কতগুলো রুম রয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছো তারাও একদিন এই সালোয়াতে ট্রেনিং করতে আসবে। সালোয়াতে মূলত 3টে ট্রেনিং সেন্টার আছে, এসটিসি, টিটিসি আর পিটিএস। আমি রয়েছি এসটিসি এ কোম্পানিতে। মাঠের কাছে রয়েছে হোস্টেল বিল্ডিং, ওখানে 400 জন থাকে। আর হোস্টেল বিল্ডিং থেকে প্রায় 2 কিলোমিটার দূরে 200 জন থাকে। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, একদিন তোমরা এখানে আসবে ট্রেনিং করতে। চলো পুরো ব্যারাকটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে আমাদের ব্যারাক। আজ ভীষণ টেম্পারেচার, প্রায় 43-44 ডিগ্রির মতো, প্রচণ্ড গরমে। এই হচ্ছে আমাদের 1 নম্বর পোস্ট, সেন্ট্রি দাঁড়িয়েছে। জয় শ্রীমান। কেমন গরম লাগছে বলো? বিশাল গরম লাগছে। এই যে যারা পড়ছে, প্রিপারেশান হচ্ছে, তারাও তো আসবে এই সালোতে, তাদের সম্পর্কে কি বলবে? তাদের সম্পর্কে বলবো, হাল ছেড়ো না বন্ধু। তারাও একদিন আসবে, দেখে নাও এই জায়গাগুলো ভালো করে। এই হচ্ছে ইএফআর সেকেন্ড ব্যাটালিয়ন এ কোম্পানি। সেন্ট্রি ডিউটি প্রচণ্ড গরমের, কষ্টেরও, কিছু করার নেই, মানতে হবে। আনন্দ আছে, কষ্ট হোক, আনন্দ আছে, কষ্টের মধ্যেই আনন্দ, ওটাই মেনে নিতে হবে, সবটাই মেনে নিতে হবে। এই হচ্ছে ইএফআর সেকেন্ড ব্যাটালিয়ন এ কোম্পানি। এখানে মোট 200 জন আমরা থাকি। এই ব্যারাকগুলো হচ্ছে আমাদের হলুদ রঙের, চারিপাশে মোট গাছ রয়েছে, গাছপালা। 4 জন থাকছি এখন 4টে সেন্ট্রিতে। কষ্টের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, কেননা কলকাতার ট্রাফিক গার্ডে যদি পড়ে, কারোর পড়বে অবশ্যই, সেখানেও তোমাকে দাঁড়াতে হবে। সুন্দর একটা মনোরম দৃশ্য, ফাঁকা ময়দান একদম। চলো তোমাকে আমি আমাদের ব্যারাকে নিয়ে যাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমাদের ফলিং হয়, রোল কল। সকাল বিকেলে প্রায় 200 জন ছেলে রোল কল করা হয়। এখানে স্যাররা থাকেন বসে, এখানে এই চেয়ার টেবিল পাতা আছে এই জন্য। এবার আমরা রুমের দিকে এগিয়ে যাচ্ছি। এ ভাইয়ের সেন্ট্রি রয়েছে, এটা হচ্ছে রুম নাম্বার 1। জিনিসপত্র যেগুলো দেখতে পাচ্ছ, কোদাল, ঝাড়ু, এগুলোতে ফেটিং হয়। রবিবার ছুটির দিন। এই যে 1 নম্বর রুম, দেখো এইগুলো আমাদের পুলিশ বন্ধুরা থাকে। 40 জন থাকার জায়গা, বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে। এবং এইভাবে আমাদেরকে শিখিয়ে রেখেছে যে জিনিসপত্র কীভাবে গুছিয়ে রাখতে হয়, এগুলো মানতে হয় আমাদেরকে। ডিসিপ্লিনের মধ্যে পড়ে, একদম ডিসিপ্লিন ব্রেক করা যাবে না, ব্রেক হলেই পানিশমেন্ট। এটা হচ্ছে 1 নম্বর রুম, 40 জন থাকার জায়গা। চলো আমি তোমাকে আমার রুমটা নিয়ে যাই, যেখানে আমি থাকি। এটা হচ্ছে আমার রুম, লাগিয়ে রেখেছে যাতে কুকুর না ঢুকতে পারে, এখানে প্রচণ্ড কুকুর আছে। এটা হচ্ছে সেকেন্ড বেড। এটা আমার যেহেতু সেন্ট্রি আছে, এই সব অগোছালো হয়ে আছে। তাক রয়েছে এগুলো জিনিসপত্র রাখার জন্য, মশারি, বালিশ অগোছালো রয়েছে। এটা হচ্ছে আমার পাশের বন্ধুর মেঘনাথ, এর যেহেতু ল ক্লাসে চলে গেছে, এ কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। ঠিক এইভাবেই গুছিয়ে রাখতে হয়। এটা তাক জিনিসপত্র রাখার জন্য। এটাই হচ্ছে পুলিশদের ব্যারাক। আর এই জায়গাটাতে হচ্ছে ঠাকুর রেখেছি, আমি আর আমার বন্ধু প্রভাস। সকাল এবং সন্ধ্যায় করে ধূপ জল দিই, ভগবানকে একটু যথেষ্ট বিশ্বাস ও ভরসা রাখি। তোমরাও প্রত্যেকে রাখবে, ঠিক তোমাদের জয় একদিন হবেই। এই হচ্ছে আমাদের টোটাল ব্যারাক, 40 জনের। এই বন্ধুর সেন্ট্রি ছিল, তাই এই রুমে আছে।
প্রত্যেকের জন্য দুজন পিছু একটা করে থাক, সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছে। রুম মোট 40 জন, ইউনিফর্ম কাল আমাদেরকে দিয়েছে। বিশাল বড় একটা হল রুম, 40 জন থাকার জায়গা। মোট 2টো দরজা রয়েছে। চলো পরবর্তী রুম নিয়ে যাচ্ছি। মোট এখানে 4টে রুম আছে। এই জায়গাটা হচ্ছে আমাদের রাতে ফলিং হয়, রোল কল। 200 জন ছেলে দাঁড়িয়ে রোল কল করা হয়। আর এই জায়গাটা হচ্ছে জামা কাপড় মেলানোর জায়গা, দড়ি টাঙানো রয়েছে। ল ক্লাসে যাওয়ার আগে এখান থেকে জামা প্যান্ট টাঙানোর জন্য। এটা হচ্ছে 3 নম্বর রুম। যেহেতু কেউ নেই, সেন্টে চলে গেছে, তাই দরজা বন্ধ করে রেখেছে যাতে কুকুর না ঢুকে যেতে পারে। এখানে প্রচণ্ড কুকুর আছে। এখানে আমাদের বটতলা আছে, একটা ছোট্ট শিবের মন্দির আছে, প্রত্যেক সোমবারের পুজো হয়। এটা হচ্ছে রুম নম্বর 4। এটাও তাই বন্ধ করা আছে, প্রচণ্ড কুকুরের উৎপাত। চলো এবার আমরা তো আমাদের মেসে নিয়ে যাই। এই হচ্ছে আমাদের মেস। এখানে সব আনাজ কাটা হচ্ছে। আর যেহেতু মাংস হচ্ছে তাই স্যালাড দেবে তার সাথে। এই শশা গাজর কাটছে। এই হচ্ছে হ্যান্ডসাম দাদা। পাতলা পাতলা করে কাটা হয়েছে, কত সুন্দর। সবাই এটা ধুয়ে নিয়ে পরে রান্না করতে হবে। এরপরে তোমরা যারা এখানে ট্রেনিং করতে আসবে সবাইকে চেনে রাখো, এনারাই আবার খাবার দেবে তোমাদেরকে। আমরা চলে যাওয়ার পর তোমরা আবার আসবে। ভালো আছো বন্ধু? ভালো থাকো। সবাই আবার আসবে, আমরা চলে যাওয়ার পর আবার এরাই তোমাদেরকে আবার খাবার পরিবেশন করবে। চলো একটু এগিয়ে নিয়ে যাই। খাবার কি কমপ্লিট? খাবার প্রায় কমপ্লিটের পথে। আজ মাংস হচ্ছে, একটু লেট হবে। এখানে হচ্ছে খাওয়া চলছে। ভীষণ গরম যে রাঁধছে, প্রচণ্ড কষ্টের। গরমে মনের পাশে দাঁড়ানো যায় না। এটা হচ্ছে আমাদের মেস একদম। এইখানে হচ্ছে 200 জন ছেলে খাওয়া হয়, পাখা রয়েছে উপরে। ধোয়াধুয়ি চলছে। বাঁধাকপি কি রাতে? রাতের জন্য। এই জায়গাটা হচ্ছে আমাদের জামা কাপড় ধোয়ার জায়গা, রাতে একটু বসে আড্ডা দেওয়ার জায়গা। এটা হচ্ছে টয়লেট 150-200 জন ছেলের জন্য। এসে চৌবাচ্চা, জল রাখা, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, স্নান করার জন্য। ছেলের নাম কি গো? আর এইখানে হচ্ছে আরেকটা চৌবাচ্চা আছে, মোট 2টো চৌবাচ্চা। তাও মাঝে মাঝে জল থাকে না, একটু জলের সমস্যা আছে। এইগুলো হচ্ছে বাথরুম। ভোরবেলাতে ভীষণ লাইন পড়ে যায়, 2-3 মিনিটের বেশি থাকলে তো একদম দরজা ভাঙাভাঙি পরিস্থিতি। একদম যেভাবে তোমরা মুভিতে দেখো, এখানকার পরিস্থিতি ঠিক তেমনই। তোমরা আসবে একদিন, তোমরাও বুঝতে পারবে। বেশ পরিবেশটা গাছপালা রয়েছে। আর যাই হোক ভীষণ গরম। জল দিচ্ছে এখানে, জল প্রায় শেষের পথে। জায়গাগুলো ভালো করে দেখে রাখো আগে থেকে, একদিন তোমাদেরকেও আসতে হবে আবার। চল একটু এগিয়ে নিয়ে যাই। এখানে গরু কুকুরের প্রচণ্ড রয়েছে। এরা আসে আমাদের ওই ফেলে দেওয়া খাবারগুলো খেতে। এইখানেই থাকে, প্রচণ্ড গরমে তাই গাছের তলার ছায়া রয়েছে। চলো এবার আমাদের যেখানে পানীয় জলের ব্যবস্থা আছে গাড়িতে করে গেছে, সেটা দেখাবো তোমাদেরকে। চারপাশে দেখো গাছ আর গাছ। এই গাড়িতে করে আমাদের জল আসে, প্রায় 2 দিন চলে যায় এই জল। 200 জনই ব্যবহার করি এই জল দিয়ে। আগে খাওয়ার কাজ করতাম, কিন্তু এখন জল কিনেই খাই। 35 টাকা করে জল আসে, 20 লিটারের ব্যারেল। এখন এই জলে স্নান করা হয়, জামা কাপড় ধোয়া, থালা বাসন ধোয়ার জন্য। কিছুজন এখানে করে, কিছুজন চৌবাচ্চাতে করে। এটা হচ্ছে এই 4টে রুম, এই কোম্পানি বলা হয়। আর এই দূরে যে হলুদ বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটাকে বলে বি কোম্পানি। ওখানে মোট 50 জন থাকবে। এই নিয়ে মোট আমাদের 200 জন ছেলে থাকে এখানে। ছুটির দিনগুলোতে বেশ একটু ভালো লাগে এখানে,
একটু স্বাধীনতা আছে, একটু চারপাশে ঘুরতে বেরোতে পারি, বিকেলবেলা একটু খেলা হয়, বেরোতে পারি। কিন্তু যারা হোস্টেল বিল্ডিংয়ে থাকে তারা সত্যি অনেক কষ্টে আছে, বেরোতে পারে না। তো আজকে আমি সম্পূর্ণ আমার এই কোম্পানিটাকে ঘুরে দেখালাম। একদিন তোমরাও আসবে, তোমরাও থাকবে এইখানে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।